এক সময় বিশ্বব্যাপী ওষুধ বাজারে শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাম শোনা যেত, কিন্তু এখন সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানাচ্ছে নতুন এক শক্তি চীন। আগে যে দেশকে বলা হতো সস্তা জেনেরিক ওষুধ তৈরির দেশ, আজ সেই দেশ চীন নিজস্ব গবেষণা, আধুনিক ল্যাব এবং হাজারো দক্ষ বিজ্ঞানীর হাত ধরে উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠছে। পরিবর্তনটা এতটাই বিস্ময়কর যে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন বিশ্বের ভবিষ্যৎ বিগ ফার্মা হয়তো বেইজিংকেই ঘিরে সাজাতে হবে। 2024 সালে বিশ্বের মোট ক্লিনিক্যাল ট্রায়ালের প্রায় 1/3 করেছে চীনের কোম্পানিগুলো। 10 বছর আগেও এই হার ছিল মাত্র 5%। তবে চীন ক্যান্সারের মতো জটিল চিকিৎসা গবেষণাগুলোতে বেশ এগিয়ে রয়েছে। এই উন্নতি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে চীনা বায়োটেক কোম্পানির শেয়ার 2025 সালে বেড়েছে 110%, যা যুক্তরাষ্ট্রের কোম্পানির তুলনায় 3 গুণ বেশি। দীর্ঘদিন ধরে ওষুধ আবিষ্কারে একচেটিয়া আধিপত্য ছিল পশ্চিমা ওষুধ কোম্পানিগুলোর, তাই এই সংস্থাগুলোকে সাধারণত বিগ ফার্মা বলা হতো। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। তারা এখন ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থাৎ পেটেন্ট ক্লিফ এর মুখোমুখি। আগামী 6 বছরে $300 বিলিয়নেরও বেশি আয়ের ওষুধ পেটেন্ট শেষ হয়ে যাবে। এই ঘাটতি পূরণ করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় সংস্থাগুলো বিশ্বজুড়ে প্রতিশ্রুতিশীল অণু ও নতুন ওষুধের খোঁজে, আর এই অনুসন্ধানে তারা সবচেয়ে বেশি সম্ভাবনা খুঁজে পাচ্ছে চীনেই। বিষয়টি অদ্ভুত শোনালেও এটা সত্য। যখন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর নির্ভরতা কমাতে চাইছে, ঠিক তখনই তাদের ওষুধ শিল্প চীনা উদ্ভাবন ছাড়া এগোতে পারছে না। চীনা ওষুধ উৎপাদনের ওপর সরকারের উদ্বেগ থাকলেও পরবর্তী প্রজন্মের উন্নত ওষুধ তৈরিতে চীনই হয়ে উঠছে বড় ভিত্তি। গত মে মাসে ফাইজার চীনের বাইরে একটি পরীক্ষামূলক ক্যান্সারের ওষুধ তৈরি ও বিক্রির অধিকারের জন্য চীনা বায়োটেক ফার্মা 3S বায়োকে $1.25 বিলিয়ন ফি দিতে রাজি হয়। তারপর জুন মাসে ব্রিটিশ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন জিএসকে চীনা কোম্পানি হেনগ্রুয়ের সঙ্গে ফুসফুসের রোগের চিকিৎসা এবং আরও 11টি ওষুধ কেনার বিকল্পের জন্য $500 মিলিয়ন চুক্তি করে। আর এই চুক্তির মোট মূল্য হতে পারে $12 বিলিয়ন। এই ধরনের চুক্তি এখন নিয়মিত ঘটনা। 2015 থেকে 2018 সালের মধ্যে চীনের ওষুধ কোম্পানিগুলোতে কর্মীর সংখ্যা বেড়েছে 4 গুণ। মাত্র 2 বছরে 20,000 নতুন ওষুধের বাকি আবেদন পূরণ করা হয়েছে। মানব পরীক্ষার অনুমোদনের সময় 501 দিন থেকে কমে 87 দিনে নেমেছে এবং নতুন ওষুধের উৎপাদনও বেড়েছে। 2015 সালে চীনে মাত্র 11টি চিকিৎসা অনুমোদন দেওয়া হয়েছিল, যার অধিকাংশই আমদানি করা। 2024 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে 93-তে পৌঁছেছে, যার 42% দেশীয়ভাবে তৈরি। এছাড়া বিদেশে পড়াশোনা বা কাজ করা পেশাদারদের ফিরিয়ে আনার প্রচেষ্টাও করছে চীন। নতুন বায়োটেক কোম্পানি গড়ে তুলছে এবং বিনিয়োগ ও নিয়ম কানুনের অভিজ্ঞতা ব্যবহার করে শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। হংকং স্টকে কোম্পানি তালিকাভুক্তি সহজ করা এবং অর্থ জোগাড়ের নিয়ম বদলানোর মাধ্যমে তাদের উদ্যম আরও বেড়েছে। সাফল্যের প্রাথমিক লক্ষণও এরই মধ্যেই দেখা গেছে। 2019 সালে B1 মেডিসিন, যা আগে বায়োজিন নামে পরিচিত ছিল, তারা যুক্তরাষ্ট্রের FDA থেকে ক্যান্সারের ওষুধের অনুমোদন প্রাপ্ত প্রথম চীনা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। এছাড়া 2024 সালে ছোট কোম্পানি অ্যাকিসো বায়ো তৈরি ফুসফুস ক্যান্সারের ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালে মার্কের ব্লকবাস্টার থেরাপি কেটরুডাকে ছাড়িয়ে যায়। চীনের ওষুধ প্রস্তুতকারকদের দ্রুত উত্থানের কারণগুলোর মধ্যে প্রথম হলো তারা দ্রুত ফাস্ট ফলোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, যা বিদ্যমান ওষুধের উন্নতি বা সরবরাহ বাড়ায়। এরপর তারা নতুন লক্ষ্য বা প্রক্রিয়া নিয়ে কাজ করে প্রথম শ্রেণীর ওষুধ বানাতে পারছে। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী চীনের পাইপলাইনের 40% বেশি ওষুধ এখন ফাস্ট ফলোয়ার বা প্রথম শ্রেণীর। দ্বিতীয় কারণ হলো দ্রুতগতি, বড় স্কেল এবং কম খরচ। চীনের কোম্পানিগুলো বিশ্বের গড় সময়ের অর্ধেক সময়েই নতুন ওষুধ আবিষ্কার থেকে মানব পরীক্ষায় পৌঁছে। সাধারণত মানব পরীক্ষা সবচেয়ে ধীর ধাপ,
কিন্তু চীনে রোগীর সংখ্যা বেশি এবং পরীক্ষা করার কেন্দ্র অনেক হওয়ায় কাজটা দ্রুত হয়। বিশেষ করে ক্যান্সারের জন্য বানানো অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটও দ্রুত তৈরি হয়। ক্যান্সার গবেষণার পাশাপাশি ওজন কমানোর ওষুধেও চীন এগোচ্ছে। উদাহরণ হিসেবে ডেনিশ কোম্পানি নোভো নর্ডিক্স তৈরি সেমাগ্লুটাইডের পেটেন্ট চীনে 2026 সালে শেষ হতে চলেছে। ফলে জেনেরিক ওষুধ তৈরির তাড়াহুড়ো শুরু হয়েছে। তবে চীনা সংস্থা কেবল অনুকরণ করছে না, তারা নতুন ওষুধ তৈরি করছে। বিশ্বব্যাপী স্থূলতার জন্য 160টি নতুন ওষুধের 1/3 তৈরি করছে চীনা সংস্থা। চীনের ওষুধের বাজার এখনও চ্যালেঞ্জিং। 2023 সালে প্রেসক্রিপশন ওষুধের বাজার প্রায় $125 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের 1/6। নতুন ওষুধের বাজার এখনও সীমিত হলেও 2028 সালের মধ্যে এর পরিমাণ বৃদ্ধি হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। এছাড়া আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য প্রধানত চীনা সংস্থা লাইসেন্সিং চুক্তি এবং নিউকো মডেল ব্যবহার করছে। তবে এখনও কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে ডেটা গোপনীয়তা। পাশাপাশি কিছু আশার দিকও আছে। প্রতিযোগিতা বাড়লেও চিকিৎসার খরচ কমবে এবং দরিদ্র দেশগুলোও উপকৃত হবে। চীনা সংস্থার আসল পরীক্ষা হলো কার্যকর নতুন ওষুধ তৈরি করা এবং নতুন বাজারে প্রবেশের নিয়মকানুন পার হওয়া।